তো নদীতে নামতে যাচ্ছি আর চোখে পড়লো এই দুইটা ফুল। তো প্রতিদিন তো সকালে উঠে মা গাছে সব ফুল তুলে নেয়, তো এই দুইটা ফুল কেন থাকলো বুঝতে পারলাম না, হয়তো বা মা দেখেনি দুইটা ফুল। আর এটা হচ্ছে আমাদের জুমকো জবা ফুলের গাছ। তো আমাদের এখানে হচ্ছে অনেকগুলা জুমকো ফুলের গাছ আছে। আমাদের হচ্ছে এটা হচ্ছে নদীর ঘাট, এই যে নদী। তো আমি যখন আসছি 2-3 দিন আগে, তখন হচ্ছে নদীর পানি আরও অনেকটা নিচে ছিল। তো এই কয়দিন দুদিনের হচ্ছে জোয়ারে পানি অনেকটা বেড়ে গেছে, পানি অনেকটা বেড়ে গেছে। আর এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের বাবার তৈরি বাঁশ দিয়ে আমাদের বাড়ির মাটি আটকানোর জন্য। কিন্তু বেসিক্যালি এটা দিয়ে মাটি আটকে না, সব মাটি আমাদের চলেই যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের আম গাছ। তো এই আম গাছে হচ্ছে সব থেকে বেশি আম ধরেছে আমাদের, কিন্তু এই আম গাছ আসলে একটাও আমাদের পেটে যাবে না এই গাছের আম, কারণ সব কটা আমি হচ্ছে পানিতে পড়বে। আর কয়েকদিন পরে তো এই পুরোটা জায়গা হচ্ছে পানিতে ডুবে যাবে, তখন হচ্ছে সব গাছের সবগুলো আমি পানিতে পড়বে। এই যে দেখুন, এই গাছটাতে কিন্তু অনেক আম ধরেছে। আমাদের বাড়িতে যে আর কয়টা গাছ আছে তার এগুলাতে হচ্ছে এত আম ধরেনি, এইটাতে যতগুলো আম ধরেছে। কিন্তু এই আমগুলো আসলে পাওয়া যায় না, ধরলেও পাওয়া যায় না, সবগুলো আম হচ্ছে নদীতেই চলে যায়। আর পাশে হচ্ছে একটা জাম গাছ, এটাতে জাম ধরে। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে খাগ গাছ। আর এই যে জাল দিয়ে আটকে দিয়েছে আমাদের গাছগুলোকে। কয়েকদিন আগেও আমাদের এখানে অনেকগুলো গাঁদা ফুলের গাছ ছিল, যেগুলো মরে এই যে শুকিয়ে পড়ে আছে। আসলে প্রকৃতির এই পরিবর্তনটা আমরা হচ্ছে গ্রামেই দেখতে পাই, শহরে এই পরিবর্তনগুলো দেখা যায় না। এই যে সন্ধ্যা বিকাল, মানে পড়ন্ত বিকালে আমাদের নদীর ঘাট অনেক সুন্দর, খুব সুন্দর পাখি ডাকছে। এই কালে আমার বাড়িতে আসতে সব থেকে বেশি ভালো লাগে। বর্ষাকালে আমার বাড়িতে তেমন একটা ভালো লাগে না, কারণ বর্ষাকালে বাড়িতে আসলে আমি বাড়ি থেকে বেরোতে পারি না। আমাদের বাড়িটা মনে হয় একটা দ্বীপ, কারণ বাড়ির চারপাশে হচ্ছে পানি।